আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেকগুলো জিনিসের জবাব দিয়েছেন। জবাব দেওয়ার আগে আল্লাহ নিজেই প্রশ্ন করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তোমাকে প্রশ্ন করা হচ্ছে নতুন চাঁদ। ও চাঁদ সামনে রেখো জোছনাকে। নতুন চাঁদ, বসেন। চাঁদকে, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। আল্লাহ জবাব দিচ্ছেন, মাওয়াকিতুল লিন্নাস, ওটা ঝুলন্ত ক্যালেন্ডার। ঝুলন্ত ক্যালেন্ডার সারা বছর আপনাকে সময় বলে দিবে। জিজ্ঞেস করা হয় মায়ের অসুস্থতা সম্পর্কে, মেয়েদের। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, মায়েরা যে অসুস্থ হয় এটা কি? কারণ মায়েরা অসুস্থ হলে ইহুদির বাচ্চারা তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে রাখতো, একটা জায়গায় সিগ্রিকেট করে রাখতো। ইউ আর নো লঙ্গার টু দ্য সোসাইটি, তুমি সমাজে আসতে পারবা না, তুমি অপাঙ্ক্তেয় হয়ে গেছো, গেরেন, আলাদা থাকো। এরা আসেও দেরিতে, ঝামেলাও করে। এটা পিছনে নাও, তুমি সরো না, পিছনে সরো। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে একটা চমৎকার ভঙ্গি এনেছেন। ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে প্রশ্ন করা হবে আনফাল সম্পর্কে। কথা আছেই। আহ, আহ। কথা বলবো না প্রিয় ভাইয়েরা, আপনারা কথা বললে আমি বন্ধ করে দেবো। কথা তো শুনবেন, কান দুইটা, মুখ একটা। শুনবেন বেশি, বলবেন কম। শুনবেন বেশি, বলবেন কম। এই কথা আছে। এই এই এরে নিষেধ করো, এরে নিষেধ করো। এই থাক, যে যেখানে আছে থাক। সামনে প্রচুর জায়গা, তো ওরাও দেখতেছে। দূরে গিয়ে দেখা যায় না, এই জন্য কাছে এসেছে। যারা দাঁড়িয়ে আছে ওদেরকে ঠেলাঠেলি করবেন না, এটাই স্বাভাবিকতা। সূরা আনফাল, আনফাল শব্দটির দুটি অর্থ। নামাজ দুই প্রকার, একটা হলো ফরজ আর একটা নফল। একটা ফরজ আর একটা কি? এই নফলের আন্ডারে বিতের ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নত, এরপরে আমরা বলি নফল। ইমামরা গুরুত্ব বোঝানোর জন্য ওদেরকে পিটাও, মূর্খ সব। এই এখান থেকে লোকগুলি, এই যেগুলো কথা বলে এগুলোকে বের করে দাও। নফল, নফল যারা পড়ে না ওদের ফরজগুলো সুন্দরভাবে কবুল হয় না। প্রত্যেক ফরজের সাথে আল্লাহ নফল রেখেছেন যাতে করে আপনার ফরজগুলো সুন্দর হয়। ফরজে যে সমস্ত ত্রুটি থাকে, নফল পড়লে এগুলো আল্লাহ মাফ করে দেন। যেমন প্রত্যেক জিনিসের সাথে একটা এক্সট্রা জিনিস থাকে। জামার বোতাম লাগালে এক্সট্রা দুই তিনটা বোতাম লাগিয়ে দেয়া হয়, যাতে একটা ছিঁড়ে গেলে আর একটা দেয়া যায়। হার্টের ব্লক ছুটানোর জন্য যেইগুলো ব্লকেজ হয়, ওই ব্লকেজ গুলো কাভার করার জন্য আল্লাহ পায়ের ভিতরে আলাদা রগ দিয়ে দিয়েছেন। সেখান থেকে রগ নিয়ে হার্টের ভিতরে দিয়ে দেওয়া হয়। আপনার লিভার ফাংশন যদি খারাপ হয়, পাকস্থলী যদি নষ্ট হয়, ভিতরে অনেকগুলো রগ আল্লাহ দিয়েছেন, একটু কেটে বাকিটা জোড়া দিয়ে দেওয়া যায়। পৃথিবীতে নবী ছাড়া কেউ নাই যে বলতে পারে আমার নামাজ 100% ঠিক। একজনও না। শুধু একজন বলতে পারতেন তেনার নামাজ ঠিক, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। সকল সাহাবী নামাজে দাঁড়ালেই বিভিন্ন চিন্তা আসে না নাই? বিভিন্ন চিন্তা আসে, আমাদেরও আসে, ওনাদেরও আসতো। রাসূলকেও একবার শয়তান এলোমেলো লাগিয়ে দিয়েছেন সূরা ফাতিহায়।
রাসূল শয়তানের গলা টিপে ধরলেন, নামাজ শেষ করলেন আর বললেন, আমার ভাই সুলাইমান যদি দোয়া না করতো আমি তোরে মেরেই ফেলতাম। যেহেতু জিনদের বাদশাহী আমার ভাই সুলাইমান নিয়েছেন আল্লাহর কাছে চেয়ে, ভাই সুলাইমানের সম্মানে তোমাকে আমি ছেড়ে দিলাম। কতটা ভদ্র ছিলেন রাহমাতাল লিল। পানি খেতেন বসে, কিন্তু জমজম খেতেন দাঁড়িয়ে। লে তাযীমে আখি ইসমাইল, আমার ভাই ইসমাইলের জন্য আমি সম্মান প্রদর্শন করছি। একটা দোয়া ছড়িয়ে দিতেন পানি খাওয়ার সময়, পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আপনার কাছে উপকারী জ্ঞান চাই। খাচ্ছেন পানি, চাচ্ছেন কি? উপকারী জ্ঞান চাই, প্রশস্ত রিজিক চাই, সব রোগ থেকে আরোগ্যতা চাই। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছে জমজম শুধু পানি নয়, জমজমের চেয়ে শ্রেষ্ঠ খাবার দুনিয়াতে আর কিছুই নাই। যাদের জ্ঞান কমে জমজম খেলে জ্ঞান বাড়িয়ে দেন কে? কারণ একজন হালিম নবীর পায়ের আঘাতে জমজম। আগুনে যাওয়ার সময় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হাবলি সালেহান, আল্লাহ নমরুদ আগুনে পুড়িয়ে দিবে। 80 বছর বয়স হলো, সন্তানের আব্বা ডাক শুনতে পেলাম না। আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ সেখানেই বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল সন্তান আমি তোমাকে দান করে দিলাম। এক মেসেজে অনেকগুলো নিউজ। ওই আগুন ইব্রাহিমের কিছুই করতে পারবে না, ঠিক তবে ঠিক। তিনি আবার ফিরে আসবেন, আবার বাপ হবেন। কি হবেন? আর ওই সন্তান হবে দুনিয়ার সবচেয়ে বড় ধৈর্যশীল সন্তান। কি ধৈর্যশীল! ছেলে যখন জন্ম নিল আল্লাহ বললেন, যাও বিবিকে আর সন্তানকে রেখে আসো। ইন্নী আসকানতু যুররিয়াতি বিওয়াদিন গায়রা যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররাম। আমি আমার পরিবার, আমার সন্তান, নবজাত সন্তানকে এমন জায়গায় ছেড়ে এসেছি, रहने को घर नहीं, सोने को बिस्तर नहीं, अपना अल्लाह है रखे वाले, যেখানে খাওয়ার কিছু নাই, ঘরও নাই, বাড়িও নাই, একটা বাবলা গাছের কাটা গাছ, তার নিচে রেখে এসেছে সন্তান এবং বিবিকে। আসার সময় বিবি বলছেন, কেন এই বিয়াবানে আমাদেরকে রেখে যাও? যন্ত্রণাগ্রস্ত হৃদয় নিয়ে আকাশের দিকে তাকালেন ইব্রাহিম। বিবি বুঝলেন এটা কার ফয়সালা। বিবি বললেন, চলে যাও, এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ এই মরুভূমিতে আমাকে না খাওয়ায়া রাখবে। চলে গেলেন সাইয়েদনা ইব্রাহিম। 3 দিনেই বিবির বুকের দুধ শেষ। এখন সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি শুরু করলেন। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষ চেষ্টা করে, দাওয়ার মালিক কে? চেষ্টা করতে হবে আমাদের। তিনি সাফার উপরে উঠলেন, খুঁজলেন কোন মানুষ পাওয়া যায় কিনা। আবার দৌড় দিয়ে মারোয়ার উপরে ওঠেন, ছেলেটাকে দেখেন। আবার মধ্যখানে খোঁজেন কাউকে পাওয়া যায় কিনা। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার যখন পূর্ণ হলো, দেখেন ছেলের পায়ের সামনে পানি। চিন্তা করলেন ছেলে ভেসে যায় কিনা, পানি এলো কোত্থেকে? যেখানে পানি আছে সেখানে প্রাণ আছে, সেখানে জীবন আছে। ওয়াজআলনা বিল মাই কুল্লা শাইইন হাইয়্যা, আল্লাহ বলছেন পানি দিয়ে পৃথিবীর সবাইকে আমি জীবন দান করি। এজন্য পানির আরেক নাম কি? কি নাম? জীবন। তিনি এসে দেখলেন কি মিষ্টি পানি পায়ের তলা থেকে বেরোচ্ছে। তিনি মাটি দিয়ে বললেন, ঝম ঝম ঝম, থেমে যা, থেমে যা। পানি থেমে গেল। মুফাসসিরিনে কেরাম বলছেন, যদি তিনি পানি থামিয়ে না দিতেন, সারা আরবে জমজমের নদী প্রবাহিত হয়ে যেত। সেই থেকে এখন পর্যন্ত পানি উঠছে, 1 ফোঁটাও কমে যায় না। সারা দুনিয়ার মানুষ যদি খায়, কমবে না। এত আনন্দ সুন্দর পানি, যেই পানি খেয়ে দুনিয়াতে বাঁচা যায়। পৃথিবীতে অন্য কোন পানি খেয়ে মানুষ টিকতে পারবে না। বিভিন্ন রকমের ডিফিসিয়েন্সি হবে, অভাব হবে, প্রোটিনের অভাব হবে। কিন্তু জমজমের ভিতরে সব দান করেছেন কে? আল্লাহ দান করেছেন।
মা হাজেরার পায়ের চিহ্ন পেয়ে সাফা মারোয়া আল্লাহর নিদর্শন হয়ে গেল। এদিকে ছেলের লাথি খেয়ে জমজম উঠল, ইব্রাহিম আলাইহিস সালামের লাথি খেয়ে মাকামে ইব্রাহিম হয়ে গেল। তিনজনের পায়ের আঘাতে পুরা মক্কা ধন্য। নফল আমরা পড়বই। নফল পড়বেন তো? নফলের আরেকটা অর্থ হলো যুদ্ধ ছাড়া যে সমস্ত মাল পাওয়া যায় এগুলো কি নফল, এগুলো জিয়াদা। আপনি যুদ্ধ গিয়েছেন, যেমন তাবুকের যুদ্ধে রাসূল গিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে কাফেররা সব ভেগে গেছে, অনেক কিছু রাসূল পেলেন। ছেলেরা একটু ঢুকে যাও, একটু ব্যাগ কালেকশন করে নাও। প্রতিষ্ঠানগুলো এটার উপরেই চলে। সামনে আমাদের মেহমানরা থাকবেন ইনশাআল্লাহ। মেহমানরা